ব্যতিচার এবং অপবর্তনের সকল কনফিউশন ক্লিয়ার হবে এই ভিডিওতে। মনোযোগ দিয়ে দেখো, ইনশাল্লাহ এইচএসসি এক্সামে যদি এখান থেকে একটা সিকিউ আসে, তুমি জাস্ট এই একটা ভিডিও থ্রুতেই সেই 10 নাম্বারের সিকিউ অ্যান্সার করতে পারবা। তো ভাইয়া, ব্যতিচার এবং অপবর্তন নিয়ে তোমাদের মনে অনেক কনফিউশন ঘুরপাক খায়। সূত্রগুলো কি হবে, ঝালরের প্রস্থ, কৌণিক অবস্থান ইত্যাদি ইত্যাদি, পুরোটা একদম ইমেজ আকারে আমি তোমাদেরকে সামারি করে দেব। তো প্রথমত আমি একটু ব্যতিচারটা নিয়ে আলোচনা করি। ভাইয়া, ব্যতিচারে আমরা উজ্জ্বল অন্ধকার এরকম পট্টি পাই, তাই না? এই যে এরকম পট্টি, এদিকে তাকাও, এটাকে বলা হয় ব্যতিচার ঝালর, তাই না? তো এই যে উজ্জ্বল অন্ধকার পট্টি পাই, এর এক একটাকে বলা হয় ডোরা। তো আমার প্রথমেই যে সূত্রটা আসে সেটা হচ্ছে উজ্জ্বল ডোরা পাওয়ার শর্ত কি। মনে রাখবা, উজ্জ্বল ডোরা পেতে হলে, যে কোনো বিন্দুতে উজ্জ্বল ডোরা পেতে হলে দুইটা তরঙ্গের, এই যে দুইটা চির থেকে নিশ্চিত তরঙ্গের পথ পার্থক্য হবে λ/2 এর জোড় গুণিতক। এখন অনেকেই জানি যে পথ পার্থক্য λ/2 এর জোড় গুণিতক হলে উজ্জ্বল ডোরা পাওয়া যায়, কিন্তু অনেকে এটা জানি না যে এখানে পথ পার্থক্য মানে a sin থিটা। তাই ঠাডা মুখস্থ, পথ পার্থক্য ডেল এক্স মানে a sin থিটা, ডেল এক্স মানে a sin থিটা, ডেল এক্স মানে a sin থিটা, এবং এটা হবে λ/2 এর জোড় গুণিতক, উজ্জ্বল ডোরা পাওয়ার শর্ত। তাহলে দশা পার্থক্য কত, এটা কিন্তু মুখস্থ রাখার দরকারই নেই, কারণ এটা তুমি সূত্র অ্যাপ্লাই করে বের করতে পারো। কারণ আমরা জানি দশা পার্থক্য সমান 2π/λ ইন্টু পথ পার্থক্য, দিলে এই যে 2π/λ ইন্টু পথ পার্থক্য, এখানে n ল্যামডা দিলে আমরা পাচ্ছি দশা পার্থক্য হবে পাই এর জোড় গুণিতক। তাহলে সবাই আমার সাথে বলো, উজ্জ্বল ডোরা পাওয়ার শর্ত হলো পথ পার্থক্য a sin থিটা হবে λ/2 এর জোড় গুণিতক, আর দশা পার্থক্য হবে পাই এর জোড় গুণিতক। এবার অন্ধকার ডোরা পাওয়ার শর্ত কি? ঠিক উল্টা কথা, পথ পার্থক্য হবে a sin থিটা λ/2 এর বিজোড় গুণিতক, এবং দশা পার্থক্য হবে পাই এর বিজোড় গুণিতক। তবে এখানে কথা আছে, বিজোড়ে অবশ্যই 2n-1 দিবা, 2n+1 দিয়ে আমরা এখানে করব না। ব্যতিচার মানে 2n-1। প্রশ্ন হচ্ছে কেন? কারণ 2n+1 দিলে n যততম বলে তার চেয়ে 1 কমায় ধরতে হয়। এত ভেজাল আমরা কেন যাব? আমাদেরকে যদি বলে পঞ্চম, আমরা 5ই লিখবো, আমাদেরকে যদি বলে দশম, আমরা 10ই লিখবো। সেহেতু যদি ওইটাই লিখতে হয় যেটা দেওয়া আছে, 2n-1 দিয়ে করতে হবে। তো ভাইয়ার কথা বিশ্বাস করে 2n-1 দিয়ে করো, তুমি কারেক্টে অ্যান্সার করে আসতে পারবা। 2n-1 ব্যতিচারে বীজের মানেই 2n-1। তাহলে উজ্জ্বল অন্ধকারের শর্ত গেল, এই যে শর্ত দুটো লিখে দিছি, চরমের শর্ত, অবমের শর্ত। ওকে, এবার কেন্দ্রীয় চরমে, এই যেদিকে তাকাও, এটা হচ্ছে সেই কেন্দ্রীয় চরম, কেন্দ্রীয় উজ্জ্বল, এখান থেকে n তম উজ্জ্বলের দূরত্ব কত? n λ/a। একইভাবে কেন্দ্রীয় উজ্জ্বল থেকে n তম অন্ধকারের দূরত্ব কত? এই যে এখান থেকে যে কোন অন্ধকারের দূরত্ব, সেটা হচ্ছে 2n-1 λ/2a। এই যে এখানেও আমরা সূত্রগুলো সামারি করে দিছি, n তম উজ্জ্বলের দূরত্ব n λ/a, n তম অন্ধকারের দূরত্ব 2n-1 λ/2a। এরপর ডোরা প্রস্থ, মানে একটা ডোরা কতটুকু মোটা, সেই ডোরা প্রস্থ হচ্ছে λ/2a, এবং ডোরা ব্যবধান হচ্ছে একটা ডোরার ডাবল, মানে দুইটা ডোরার প্রস্থ। তাহলে এটাকে 2 দ্বারা গুণ দিলে λ/a। তবে বলে রাখি, এই ডোরা ব্যবধানই হচ্ছে ঝালরের প্রস্থ। এই ডোরা ব্যবধানই হচ্ছে পরপর দুটি উজ্জ্বল অথবা পরপর দুটি অন্ধকার ডোরার দূরত্ব মিন করে। এবার মোস্ট ইম্পর্টেন্ট, যেখানে পোলাপান খুব ভয় পায়, সেটা হচ্ছে কৌণিক অবস্থান বা কৌণিক দূরত্ব বা কৌণিক সরণ। এটা কি? এটা আমরা বের করতে পারবো tan থিটা দিয়ে। tan থিটা সমান লম্ব বাই ভূমি। লম্ব হচ্ছে যেই ডোরা, উজ্জ্বল হোক অন্ধকার হোক, যেই ডোরার কৌণিক অবস্থান বের করতে বললো, সেই ডোরার দূরত্ব ডিভাইডেড বাই পর্দার দূরত্ব। ওকে, যেই ডোরার অবস্থান বের করতে বলছে, কৌণিক অবস্থান, সেই ডোরার দূরত্ব বাই পর্দার দূরত্ব। এই যে দেখো, আমি এখানে ক্লিয়ার করে দেখিয়েছি যে আমাদের কৌণিক অবস্থান বা কৌণিক দূরত্ব হচ্ছে যেই ডোরার অবস্থান বের করতে বললো, সেই ডোরার রৈখিক দূরত্ব ডিভাইডেড বাই ডি। ওকে, আর কৌণিক বিস্তার বলতে কি বোঝায় খেয়াল করো, এই যে এটা হচ্ছে 3 নাম্বার ব্রাইট, 3 নাম্বার ব্রাইটের কৌণিক অবস্থান হচ্ছে θ3। তাহলে আমরা 3 নাম্বার ব্রাইটের অবস্থান ডিভাইডেড বাই ডি দিয়ে ভাগ করলেই θ3 পেয়ে যাব। যদি এটার কৌণিক বিস্তার বের করতে বলে, 3 নাম্বার ব্রাইট এ পাশেও আছে, এ পাশেও আছে, তাহলে এই যে θ3, এটাকে ডাবল করে দিলে আমরা এই 3 নাম্বার ব্রাইটের কৌণিক বিস্তারটা পেয়ে যাব। ওকে, আর রৈখিক বিস্তার কতটুকু? দেখো, 3 নাম্বার ব্রাইট এই পাশে এই দূরত্বে আছে, এ পাশেও সিমিলার দূরত্বেই থাকবে, তাহলে x3 বের করে জাস্ট ডাবল করে দিলেই 3 নাম্বার ব্রাইটের রৈখিক বিস্তারও আমরা পেয়ে যাব। সে হচ্ছে আমাদের যাবতীয় ব্যতিচার রিলেটেড যা যা আছে। তো ব্যতিচার নিয়ে এরপরে তোমরা নিজেরা একটা অঙ্ক করে দেখো, দেখবা এই সব কিছু তুমি পারছো। এরপর আসি অপবর্তন। ভাই,
অপবর্তন কিন্তু আমরা মূলত আমাদের বইয়ে ফ্রনহোফার শ্রেণীর অপবর্তন পড়ি, যেটা আবার দুই ধরনের। এটা হচ্ছে একক চির আর এটা হচ্ছে গ্রেটিং। সেখানে মনে রাখার জন্য একটা টেকনিক আমি লিখে দিছি ভাইয়া, চরমের শর্ত অবমের শর্ত। হুম, যা আছে তাই, ডেল এক্স সমান এ সাইন থিটা, ডেল এক্স সমান এ সাইন থিটা, দেখো এই পর্যন্ত সেম। এবার একক চিরের বেলায় ব্যতিচারের উল্টা মাইনাসের জায়গায় প্লাস। এই যেখানে লিখছি ব্যতিচারের উল্টা আর মাইনাসের জায়গায় কি বসবে? প্লাস। তাহলে ব্যতিচারে চরমের শর্ত ছিল কি? এন ল্যামডা। তাহলে একক চিরে অবমের শর্ত হবে এন ল্যামডা। দেখো অবমের শর্ত আসছে এন ল্যামডা। একইভাবে ব্যতিচারে অবমের শর্ত ছিল 2n - 1 ল্যামডা বাই 2। একক চিরের অপবর্তনে অবমের শর্ত হচ্ছে 2n - 1 ল্যামডা বাই 2 হওয়ার কথা ছিল, বাট মাইনাসের জায়গায় কি বলছি? প্লাস। ওকে, এটা কেন প্লাস? এটা প্রমাণ থেকে আসছে। এই প্রমাণ আপাতত এইচএসসির জন্য জানার প্রয়োজন নাই। তুমি আপাতত সূত্রগুলো জানলে কাজে লাগাইতে পারবা। এখান থেকে যে কোনো ডোরার অপবর্তনে যে কোনো ডোরার কৌণিক অবস্থান বের করতে পারবা, এন এর মান বের করতে পারবা। এটা হচ্ছে ব্যতিচারের উল্টা। সূত্রগুলো এখানে ব্যতিচারের উল্টা। ঠিক একইভাবে গ্রেটিং কর্তৃক অপবর্তন, যদি প্রশ্নে গ্রেটিং কথার উল্লেখ থাকে তাহলে এটার সূত্রগুলো হবে হুবহু ব্যতিচার, কোনো মিস্টেক। হুবহু ব্যতিচার, গ্রেটিং কথার উল্লেখ থাকলে হুবহু ব্যতিচার, সূত্রগুলো এখানে লেখা আছে। তো এই যে এখানে যে সূত্রগুলো আছে, এই সূত্রগুলো দিয়ে তুমি একটা অঙ্ক করবা, যে অঙ্কের স্ক্রিনশটটা আমি কমেন্টে দিচ্ছি। সবাই ঝটপট এই অঙ্কের সমাধান করে কমেন্টে আমাকে জানাও। আর যারা এখনো আমাদের পাওয়ার প্লে কোর্সে এনরোল করো নাই, আমাদের পাওয়ার প্লে কোর্সে এখনো যারা এনরোল করো নাই, এই যে আমাদের পাওয়ার প্লে কোর্স, যেই পাওয়ার প্লে কোর্সে অলরেডি আমাদের সেকেন্ড পেপার প্রায় শেষের দিকে, মাঝখানে টেস্ট এক্সামের বন্ধ হবে, এরপর আমরা ফুল ফার্স্ট পেপার শুরু করব। আমাদের সাথে ইতোমধ্যে 5,764 জন শিক্ষার্থী যুক্ত হয়েছে। সো তোমরা এখন ভর্তি হলে সেকেন্ড পেপারের সবগুলো ক্লাস রেকর্ডেড আকারে পেয়ে যাবা। সো চিন্তার কোনো কারণই নেই। আর ফার্স্ট পেপার তো পুরোটা বাকিই আছে। সো এখনো সময় আছে নতুন ভাবে শুরু করা। ঝটপট এনরোল করো। পাওয়ার প্লেতে আমরা কন্টেন্ট এমনভাবেই দিচ্ছি যেন তুমি এফিসিয়েন্টলি খুব কম সময়ে সবকিছু শেষ করে এইচএসসি এর একটা বেস্ট প্রিপারেশন নিতে পারো। তো ঝটপট এনরোল করো। সবাই ভালো থাকো, ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফেজ।